হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বরাবরের মতো আবারও একটা নতুন গল্প নিয়ে হাজির হলাম। আমি শিমুল হাসান। আজকের গল্পটি একটি রোমান্টিক হতে চলেছে। আর আজকের গল্পটা হচ্ছে ভালোবাসার অপেক্ষা। তাই দেরি না করে আমরা গল্পের দিকে শুরুটা চলে যাই। যারা প্রেম প্রীতিতে আছেন তারা অবশ্যই বুঝতে পারেন ভালোবাসার অপেক্ষা কাকে বলে, কি তারা অবশ্যই জানেন। হ্যাঁ, আজকের গল্পটা খুব অন্যরকম হতে চলেছে, রোমান্টিকর। তো কথা না বাড়িয়ে চলুন গল্পটা পড়ে দেখা যাক গল্পটা কেমন হয় আজকে। রুদ্র আর নাবিলা একই শহরে বড় হয়েছে। রুদ্র আর নাবিলা, হয়তোবা রুদ্র ছেলের নাম আর নাবিলা হয়তো বারোর নাম, মেয়ের নাম। সরি, রুদ্রর নাম ছেলে, রুদ্রটা হলো ছেলে আর নাবিলা হচ্ছে মেয়ে। সম্ভবত এরকমটাই গল্পটা হবে। তো একই শহরে বড় হয়েছে তারা, হয়তোবা এক সময় একসাথে থেকেছে, হয়তোবা একই গ্রামে, হয়তো একই শহরে থেকেছে, বড় হয়েছে, একই বাসায় থেকেছে, হয়তোবা এরকম হয়তোবা হতে পারে। তো একই স্কুলে পড়েছে, কিন্তু কখনো বিশেষ কথা হয়নি, কখনো কথা হয়নি। দুজন নিজের মতন নিজের জগতে ডুবে থাকতো। দুজন দুজন নিজের জগতে ডুবে থাকতো। রুদ্র ছিল শান্ত স্বভাবের, বই পড়তে ভালোবাসত রুদ্র। আর নাবিলা ছিল হাসি খুশি, সবার সঙ্গে দ্রুত মিশে যাওয়ার মেয়ে। কিন্তু ভাগ্যের অদ্ভুত টানে কলেজে গিয়ে তারা একই ক্লাসে পড়ে। দুজন নিজের জগতে ডুবে থাকতো। রুদ্র ছিল শান্ত স্বভাবের, বই পড়তে ভালোবাসত। আর নাবিলা ছিল হাসি খুশি, সবার সঙ্গে দ্রুত মিশে যাওয়া মেয়ে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, ভাগ্যের অদ্ভুত টানে কলেজে গিয়ে তারা একই স্কুলে পড়ে, একই কলেজে পড়ে, ক্লাসে পড়ে। দাঁড়ান এক মিনিট, আমার মা ডাকাচ্ছে, একটু শুনেলি। এমা কি কইল? আমি তো মিলাতে পারি নু। ভাত কি তো খাই? ভাজি আন খামে, ভাজি খামে না। ভাজি দিয়ে ভাত খাইতে কইছে গাইস। ডাল আর ভাজি, ডাল খাইতে মন চায়, কিন্তু কয়টা ভাজি তো তেমনটা ভালো লাগে না। তো আমরা কোন টপিকে যাচ্ছিলাম, আমরা কোথায় পড়তেছিলাম? নাবিলা এবং রুদ্র, রুদ্র আর নাবিলার গল্পটা পড়তেছিলাম আমরা। তো প্রথম দিকে তারা দুজন দুই জগতের মানুষ মনে করত একে অপরকে। নাবিলার হাসি ও আলো ঝলমল উপস্থিতি রুদ্রকে আবার অবাক করত। প্রথম দিকে দুইজন দুই জগতের মানুষ মনে করত একে অপরকে। নাবিলার হাসি ও আলো রুদ্র ঝলমল পরিস্থিতি রুদ্রকে অবাক করত। আর রুদ্রের শান্ত স্বভাব নাবিলাকে কেমন যে রহস্যময় লাগতো। রুদ্র শান্ত স্বভাব নাবিলাকে কেমন যে রহস্যময় লাগতো। ধীরে ধীরে ছোটোখাটো কথা, ধীরে ধীরে ছোটোখাটো কথা, ক্লাসের নোট শেয়ার করা, লাইব্রেরিতে বই খুঁজে দিতে, তাদের মাঝে এক অদ্ভুত বন্ধন তৈরি হলো। বুঝছেন? ধীরে ধীরে ছোটোখাটো কথা, ক্লাসের নোট শেয়ার করা, লাইব্রেরিতে বই খুঁজে দিতে তাদের মাঝে এক অদ্ভুত বন্ধন তৈরি হলো। রুদ্র বুঝতে পারল নাবিলার সঙ্গে কথা বললে তার ভিতরে সব ভয় যেন গলে যায়। আর নাবিলা বুঝল রুদ্রের নীরবতায় আছে এক ধরনের নিরাপত্তা, যা অন্য কারো কাছে কখনো পায়নি। এরকম একটা অনুভূতি আর কি। হয় না অনেক সময় যে নাটকে আমরা দেখছি, কলেজে যারা পড়ালেখা করেছে, হ্যাঁ, প্রেম পিড়িতে যারা জড়ায় গিয়েছে, হয়তো বা একই কলেজে পড়ে, মনে করেন যে তার খাতাতে নোট শেয়ার করা বা লাইব্রেরিতে বই খুঁজে দেওয়া, এখানে যেমন লিখছে, তারা একসাথে চলাফেরা, ও যা হয়তো এ তা হয়তো, এরকম একটা বন্ধন সৃষ্টি হয়ে গেছে। তো একদিন বৃষ্টি নামলো প্রবলভাবে। হ্যাঁ, একদিন বৃষ্টি নামলো প্রবলভাবে।
ক্লাস শেষে সবাই দৌড়াদৌড়ি শুরু করলো। মানে ক্লাস যখন শেষ হয়ে গেল তখন কিন্তু তারা দৌড়াদৌড়ি শুরু করলো, কিন্তু নাবিলা ছাতা আনেনি। একদিন বৃষ্টি হয়েছিল, সবাই দৌড়াদৌড়ি করলো, কিন্তু নাবিলা ছাতা আনেনি। তারপর রুদ্র চুপচাপ তার পাশে এসে দাঁড়ালো। কি একটা অদ্ভুত, মানে একটা নায়কে একটা নায়িকানি ফিলিংস যেভাবে কাজ করে, যেভাবে নাটক অভিনয়গুলো করে, যেরকম নায়িকানি বৃষ্টিতে ভিজে যাচ্ছে, নায়ক এসে ছাতা ধরে বা রাখলো আর কি, এরকম একটা সিচুয়েশনে, বুঝছেন? তো নাবিলা ছাতা আনেনি, রুদ্র চুপচাপ তার পাশে এসে দাঁড়ালো। ছাতাটা বাড়িয়ে দিল প্রথমবার, তাদের চোখে চোখ পড়লো দীর্ঘক্ষণ। এই গল্পটা শুনে আমার হাসি পাচ্ছে, লজ্জা পাচ্ছে। হ্যাঁ, তো প্রথমবার তারা দু চোখ চোখে চোখ পড়লো দীর্ঘক্ষণ। সেই মুহূর্তে যেন কিছু বদলে গেল। দুজনের মাঝে নীরবতায় হঠাৎ গভীর হয়ে উঠল। দুজনে অনুভব করলো এটা বন্ধুত্বের চেয়ে বেশি কিছু। হুমায়ুন ফরিদি একটা কথা বলে গেছে, একটা বন্ধু আর একটা বান্ধবী, কখনো একটা বন্ধু বান্ধব, একটা ছেলে আর একটা মেয়ে কখনো বন্ধু হতে পারে না, তবে তারা একদিন প্রেমে পড়বে, আজ হোক অথবা কাল হোক, এইরকম কোনো একটা কথা, বুঝছো? তো বন্ধুত্বের চেয়ে বেশি কিছু কথা জেনে পড়ছিলাম। হ্যাঁ, মাঝের গভীরতা হঠাৎ নেমে গেল। দুইজন হঠাৎ অনুভব করলো এটা বন্ধুত্বের চেয়ে বেশি বেশি কিছু। দিন যায় মাস যায়, কিন্তু তারা কেউ মুখ ফুটে কিছু বলতে পারে না। অনেকে আছে না, কেউ কাউকে ভালোবাসে হয়তো বা কেউ কথা বলতে পারে না, এরকমটাও তো হতে পারে। হ্যাঁ, কেউ কাউকে বলতে পারে না। তো কি কথা জানি আবার হারালাম, একটু খুঁজে নি, দাঁড়ান। একদিন বৃষ্টি নামলো, দিন যায় মাস যায়, কিন্তু তারা কেউ মুখ ফুটে বলতে পারে না যায় আমি তোমাকে ভালোবাসি, এরকম। রুদ্র ভয় পায়, কোথাও কোথাও ভুল করে বন্ধুত্ব বন্ধুত্ব বন্ধুত্বটাও নষ্ট যদি হয়ে যায়, এরকম একটা ভয় পায়। বন্ধুত্বটা যদি নষ্ট হয়ে যায়, হ্যাঁ, তাদের মধ্যে যে বন্ধুত্বটা ছিল সে যদি নষ্ট হয়ে যায়, ওই জন্য কিছু বলতে পারতেছে না, তো হারিয়ে ফেলতে পারি। নাবিলাও ভয় পায়, রুদ্র হয়তো তাকে সেইভাবে সেই সেইভাবে ভাবেই না, যেভাবে লুকোচুরির মতো সময় চলতে থাকে। একদিন কলেজের বার্ষিক অনুষ্ঠানে নাবিলা গান গাইবে, কিন্তু স্টেজে উঠতে তার ভয় লাগলো, গলা শুকিয়ে গেল। ঠিক তখন দর্শকদের ভিড়ের মধ্যে রুদ্র দুহাত তুলে ইশারা করলো, তুমি পারবে। এটা একটা ছবির কাহিনীর মতো, তুমি পারবে। নাবিলা চোখে জল নিয়ে গান শুরু করলো। গান শেষ হওয়ায় পর নাবিলা ভিড়ের মধ্যে তাকিয়ে বুঝলো রুদ্রই তার সাহস। এই গল্পটা আমার বলতে নিজেকে হাসি পাচ্ছে আর কি। সেদিন অনুষ্ঠানের শেষ, নাবিলা রুদ্রকে নিয়ে বসলো কলেজ মাঠের ধারে, তাদের কলেজ মাঠের ধারে আর কি। চারদিকে অন্ধকার, মাথার উপর তারা ভরা আকাশ। নাবিলা ধীরে ধীরে বলল, তুমি জানো ভালোবাসা কখনো কখনো শব্দের দরকার হয় না, শুধু অনুভূতিতে সব বলে দেয়। নাবিলা মাথা নিচু করে বলল, আমি যদি সরে যেতাম তাহলে তোমার নীরবতায় আমাকে আবার তোমার কাছে টেনে আনতো। সেদিন তারা একে অপরকে হাত ধরল, ধীরে নিশ্চুপ কিন্তু দৃঢ়ভাবে। সেই হাত ধরা ছিল এক প্রতিশ্রুতি, চাইলে তারা কখনো আর আবেগের জীবনে ফিরে যেতে পারবে না। সময়ের সঙ্গে সঙ্গে তাদের সম্পর্ক পরীক্ষা এসেছে। রুদ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো, অন্য শহরে নাবিলা হ্যাঁ থেকে গেল নিজ শহরে। দূরত্ব মাঝে মাঝে ভুল বুঝাবুঝি তৈরি করত, কথা কমে যেত, ব্যস্ততায় মন খারাপ হতো, কিন্তু প্রতিবারই ফিরে আসতো একই সিদ্ধান্ত, ভালোবাসা মানে দূরত্বের ভয় নয়, বরং দূরত্ব পেরিয়ে এগিয়ে আসার সাহস। বছর শেষে রুদ্র চাকরি পেল। প্রথম বেতন আসার দিন সে বাসে চড়ে নাবিলার শহরে গেল। নাবিলা অবাক হয়ে জিজ্ঞেস করলো, এইভাবে হঠাৎ চলে এলে কেন? রুদ্র ব্যাগ থেকে ছোট্ট একটি আংটি বের করে বলল, কারণ আমি আর অপেক্ষা করতে চাই না, জীবনে অনেক কিছু আসবে যাবে,
কিন্তু যাকে ভালোবেসেছি তার হারাতে চায় না। নাবিলার চোখ ভিজে গেল, সে কিছু বলে না বলে আংটিটা হাতে তুলে নিল। দুজনে হাত আবার এক হলো সেই প্রথম দিনের মতো, কিন্তু এবার আর গভীর আর সত্য এবার আরো গভীর সত্য। এভাবে তাদের ভালোবাসা সময় ও দূরত্ব, ভয় আর ভুল বোঝাবুঝি সব কিছু পেরিয়ে বড় বড় হতে থাকে। কারণ সত্যিকারের ভালোবাসা কখনো তাড়াহুড়া করে আসে না, ধীরে ধীরে আসে, মনকে বদলে দেয়, মানুষকে বদলে দেয়, আর শেষে জীবনকেই নতুন রূপ দেয়। তো এই ছিল আজকের আহ, ভালোবাসার ভালোবাসার অপেক্ষা। তো গল্পটা যারা বুঝতে পেরেছেন তারা অবশ্যই কমেন্টে বলবেন। তো গল্পটি কেমন লাগলো তারা অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, আর বন্ধুদের মাঝে আপনার প্রিয় মানুষকে শেয়ার করতে ভুলবেন না। খারাপ বললাম কি? ধন্যবাদ।